আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের মাঝে শেয়ার করব মটরশুঁটি রান্নার রেসিপি একদম ঘরোয়া উপায়ে। ফার্স্ট টাইম আমি মটরশুঁটিগুলোকে ছিঁড়ে নিয়েছি। মটরশুঁটির সাথে থাকছে কই মাছ আর আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন এবং টমেটো। মটরশুঁটির সাথে যে কোনো মাছ আপনারা দিতে পারেন। আমি কই মাছ দিয়ে রান্না করব, তাই কই মাছ দিলাম। কই মাছগুলোকে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব, কিন্তু একদম কড়কড়া করা যাবে না, যেহেতু রান্না করব। যেহেতু বেশি একদম কম ভাজাও না, আবার বেশি ভাজাও না, মিডিয়াম ভাবে ভেজে নেব। আর মটরশুঁটির সাথে দিয়ে দেব দুটি আলু। আমি আলু দুটোকে সাইজ মতন কেটে লবণ এবং হলুদ দিয়ে মেখে আলুগুলোকে তেলের মধ্যে ভেজে তারপর রান্না করব। এভাবে রান্না করে খেতে কিন্তু তরকারি বেশি মজা। আলুগুলো যখন ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। আমি খুবই সিম্পলভাবে, আমি যেভাবে রান্না করি সেম ওভাবে রান্না করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করব। এখন দিয়ে দিব পাতিল। তারপর দিয়ে দিলাম এখানে রেগুলার ইউজ করা সয়াবিন তেল। সয়াবিন তেলটা যখন গরম হয়ে আসবে তখন দেব পেঁয়াজ কুচি। আমার মটরশুঁটির পরিমাণ কম এবং মাছের পরিমাণও কম, আমি অল্প রান্না করব, তাই আমার পেঁয়াজের পরিমাণটাও কম দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ না, আমার পরিমাণ অনুযায়ী আমার কাঁচামরিচ হবে। আমার যেহেতু মটরশুঁটি এবং তরকারির পরিমাণটা কম, সেহেতু আমি আমার পরিমাণ মতন কাঁচামরিচ দিয়ে দিছি। আপনারা আপনাদের পরিমাণ মতন সমস্ত মশলা ইউজ করবেন। যদি বেশি হয় তাহলে বেশি, যদি কম হয় কম। এই পর্যায়ে দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটাকেও তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে, যেন রসুনের কাঁচা গন্ধটা না থাকে। পরে দিলাম এখানে অ্যাড করব আদা বাটাও অ্যাড করব। আদা এবং রসুন দুটোটা যখন ভাজা হয়ে যাবে, এখন আমরা দিলাম হালকা কুসুম গরম পানি। আদা, রসুন এবং পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোকে কষানো যখন হয়ে যাবে, কুসুম গরম পানি দিয়ে তারপর দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা পরিমাণ হতে হবে, বেশিও না কমও না, তরকারি অনুযায়ী হলুদ দিতে হবে। হলুদ বেশি ব্যবহার করলে কিন্তু তরকারির তিতা ভাব চলে আসে। দিলাম মরিচের গুঁড়ো, তারপর দিলাম লবণ পরিমাণ মতন। সব কিছু পরিমাণ মতো অবশ্য হতে হবে। এ পর্যায়ে দিলাম কিছুটা গরম মশলা। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, না চাইলে কিন্তু নেই।
আমার কাছে গরম মশলাটা ব্যবহার করলে তরকারির স্বাদটা একটু বেশি লাগে, তাই আমি এখানে গরম মশলাটা ব্যবহার করলাম। তাগুলো যখন কষানো একটু হালকা কষানো হবে তখন দিলাম টমেটো আর মশলা সবগুলোকে আমরা ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে দিতে হবে মটরশুঁটি আর সবগুলোকে ভালোভাবে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত কষাতে হবে। শখ করে মাটির ডিজাইনালা পাতিল কিনেছি, এই পাতিলে মনে হয় শেষ রান্না হবে। যখন মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যাবে, মশলাগুলো ভালোভাবে হয়ে যাবে, এ পর্যায়ে আমরা অ্যাড করব ভেজে রাখা আলু মাছ। যেহেতু আমি আলুকে ভেজে রেখেছি সেহেতু অনেক নরম হয়ে গেছে, তাই আমি আলু এবং মাছটা দিয়ে দিছি। যদি আলু না ভেজে রাখতাম তাহলে এখন আলু দিয়ে ভালোভাবে কষানো যখন হয়ে যেত তখন মাছটা অ্যাড করবেন। তো আলুটাকে ভেজে রেখেছি, তাই মাছ আর আলুটাকেই দিয়ে দিলাম এতে। এর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে যখন হয়ে যাবে কষানো, এখন আমি পানিটা ঠান্ডা ছিল না, এটা গরমই ছিল, গরম পানি দিলাম। গরম পানি ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিলাম। আপনাদেরকে আমি পুড়াতে পারলাম না, কারণ আমার পাতিলটা রান্না শেষ হওয়ার আগে ভেঙে গেছে। পাতিলের মধ্যে হয়তো বা আমার শেষ রান্না হবে। খুব কষ্ট লাগছে, এত শখ করে পাতিলটাকে, অথচ একদিন ব্যবহার না করতে ভেঙেছে। তাই পুরো ভিডিওটা শেষ করতে পারলাম। যখন হয়ে যাবে তখন আমরা কাঁচামরিচ দিয়ে পরিবেশন করব।